দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে অবৈধ বালি পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হলো বংশীহারি পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাহাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রান্তে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও পাচারের অভিযোগ উঠেছিল। অভিযোগ, নদী থেকে তোলা বালি বিভিন্ন জায়গায় মজুত করে ব্যবসাও চালানো হচ্ছিল। এই ঘটনায় গতকাল রাতে বংশীহারি থানার পুলিশ নিত্যাশিস মজুমদার ওরফে মনুয়াকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবব্রত মজুমদার দাবি করেন, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ বালি পাচারের অভিযোগ উঠছিল। প্রশাসনের উচিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা। উল্লেখ্য, এর আগেও নিত্যাশিস মজুমদারের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, যদিও সেই সময় থানায় লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় কোনো আইনি পদক্ষেপ হয়নি বলে জানা যায়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নিত্যাশিস মজুমদার। তার দাবি, তিনি এই বিষয়ে কিছুই জানেন না এবং তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি বালি পাচারের সঙ্গে যুক্ত, কি বলবেন? কোনোদিন আমি বালু পাচার কোনোদিনই করিনি। বালু পাচার কীভাবে হয় তাও জানি না। সম্পূর্ণ মিথ্যা। আমি কোনো বালু ব্যবসার সাথে যুক্ত নই। সম্পূর্ণ মিথ্যা। দেখুন, দীর্ঘদিন ধরে আমরা বলছিলাম যে টাঙ্গন নদীতে যে অনিয়মিতভাবে অন্যায়ভাবে বালি পাচার হচ্ছে তা পরিবেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এর পূর্বে আমরা প্রশাসনকে বারবার জানিয়েছিলাম, বিগত সরকারের আমলে প্রশাসন কর্ণপাত করেনি। এটা জেনে ভালো লাগছে যে বর্তমান সরকার আসার পর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং সেই প্রতিষ্ঠান হওয়ার পর গত রাত্রে যে দুষ্কৃতিকারীরা ধরা পড়েছে, এটাকে আমি সাধুবাদ জানাই এবং আশা করি যে এর গোড়া অবধি প্রশাসন পৌঁছবে, পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। বংশীহারি থেকে অমিত মহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।